राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्मो जन्मो मोहे दीजियो श्री वृंदावन धाम वास। राधे राधे। जय जय गिरि गोवर्धन महाराज की। प्रिय भक्त, आज आमरा गिरि गोवर्धन महाराजेर परिक्रमा करब और राधा कुंडेर এই पवित्र स्थान থেকে আমরা परिक्रमा शुरू करब एवं पुरो गिरि गोवर्धन महाराजेर परिक्रमा करब। अवशेषे এই राधा कुंडे एसे আমরা परिक्रमा समाप्त करब। भगवान श्रीकृष्ण प्रथमे এই गिरि गोवर्धन परिक्रमा शुरू करेছিল और সেই থেকে আজও ভক্তরা गिरि गोवर्धन महाराजेर परिक्रमा करे। কেননা এই गिरि गोवर्धन हलो खूब दयालु। এই राधा कुंड हलो विश्वभानु नंदिनी और राधा रानीर থেকে अभिन्न। তাই তো রাধা রানীর কাছে আমরা প্রার্থনা করে পরিক্রমা শুরু করব। প্রিয় ভক্ত, আপনারাও আমার সঙ্গে गिरि गोवर्धन महाराजेर परिक्रमा করুন মনসে। যে যেখানে বসেই এই ভিডিওটি দেখছেন মনটাকে বৃন্দাবনে নিয়ে আসুন আর মনসে আমার সঙ্গে পরিক্রমা করুন। শাস্ত্রে বর্ণিত রয়েছে মন থেকেও যদি আমরা পরিক্রমা করি তাহলে সেই একই ফল লাভ করতে পারি। কেননা ভগবান হলো ভক্ত বৎসল। ভগবান ভক্তের হৃদয়ের প্রেমকে গ্রহণ করে। তাই আমরা যদি বৃন্দাবন থেকে অনেক অনেক দূরে বসেও মনটাকে বৃন্দাবনে নিয়ে আসি আর ভিডিও দেখে দেখে পুরো गिरि गोवर्धन महाराजेर परिक्रमा करी তাহলে गिरि गोवर्धन महाराजेर परिक्रमार फल আমরা ঘরে বসে লাভ করতে পারি। চলুন প্রিয় ভক্ত, রাধা রানীর কাছে আমরা প্রার্থনা করি যে হে বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধা রানী, আজ আমরা আপনার শ্রী চরণ কমলে প্রার্থনা করি এবং প্রার্থনা করে এই কৃপা ভিক্ষা করি যে আমরা যেন পুরো गिरि गोवर्धन महाराजेर परिक्रमार फल लाभ करते पारी। प्रिय भक्त, एकटी स्थाने बसे मनटाके बृंदावने निये आसुन और आमार संगे संगे এই পুরো गोवर्धन महाराजेर परिक्रमा करुन और लीला कथा श्रवण करुन। आमरा गिरि गोवर्धन महाराजेर परिक्रमा करते करते गोवर्धन महाराजेर अप्राकृत गुण महिमा श्रवण करब। चलुन प्रिय भक्त, आमरा शुरू करी गिरि गोवर्धन महाराजेर परिक्रमा। परिक्रमा करते करते आमरा एसे पौঁছে গেছি कुसुम सरोवरे। এই সেই বৃন্দাবনের অপ্রাকৃত কুসুম সরোবর। এই কুসুম সরোবরে অনেক প্রেমময়ী লীলা রয়েছে রাধা আর কৃষ্ণের। এই স্থানে অনেক সুন্দর কুসুম ফুল ফোটে, তাই তো এই স্থানের নাম হয়েছে কুসুম সরোবর। প্রিয় ভক্ত, প্রতিদিন রাধা রানী এই স্থানে এসে তার নিজের হাতে কুসুম ফুলকে চয়ন করে সেই ফুল দিয়ে মালা বানিয়ে শ্যাম সুন্দর কৃষ্ণকে পরাতো। কেননা রাধা রানী সবথেকে বেশি কৃষ্ণকে ভালোবাসে। রাধা রানীর প্রাণ হলো কৃষ্ণ। আর এভাবে এই কুসুম সরোবরের কুঞ্জে বসে রাধা কৃষ্ণ অনেক প্রেমময়ী লীলা করেছে। একবার রাধা রানী কৃষ্ণের পাশে বসেছিল আর তখন ছিল বসন্তকাল। মৃদু মৃদু হাওয়া, পাখিদের গুঞ্জন, ভ্রমরের ডাক, ময়ূরের নৃত্য, মৃদু মৃদু হাওয়া বহিত হয়েছিল। আর সেই সময় রাধা রানীর কেশ খুলে গিয়েছিল আর কৃষ্ণ দেখছিল যে রাধা রানীর কেশ খুলে আর বারবার রাধা রানীর মুখ কেশের দ্বারা আবৃত হচ্ছে। তাই তো শ্যাম সুন্দর কৃষ্ণ রাধা রানীকে বলল, রাধা তুমি আমার কাছে আসো। তখন রাধা রানী কৃষ্ণের কাছে এসেছিল আর কৃষ্ণ রাধা রানীর কেশ বন্দন করেছিল। এই সেই অপ্রাকৃত স্থান কুসুম সরোবর, যে স্থানে স্বয়ং শ্যাম সুন্দর কৃষ্ণ রাধা রানীর কেশ বন্দন করেছিল। কেশে খুব সুন্দর বেনি বানিয়েছিল আর কুসুম ফুল দিয়ে রাধা রানীকে সাজিয়েছিল। খুব সুন্দর রাধা রানীর শৃঙ্গার করেছিল শ্যাম সুন্দর কৃষ্ণ, খুব সুন্দর সাজিয়েছিল রাধা রানীকে। আর এই অপ্রাকৃত লীলা হয়েছিল এই কুসুম সরোবরে। এবং এখানে যে কুসুম সরোবর রয়েছে এই সরোবরটি স্বয়ং ভগবান কৃষ্ণ তার বাঁশি দিয়ে বানিয়েছিল। আর এই সরোবর অতি পবিত্র, কেননা কৃষ্ণ নিজে বানিয়েছিল। আর একবার নারদমুনিও এই সরোবরে স্নান করেছিল। নারদমুনি এসেছিল বৃন্দাবনের রাসলীলায় প্রবেশ করার জন্য আর রাধা রানীর চরণ রেণু লাভ করার জন্য। তখন বৃন্দা দেবী নারদমুনিকে বলেছিল, নারদ
তুমি যাও কুসুম সরোবরে। তখন নারদমণি এই কুসুম সরোবরে এসে স্নান করেছিল। আর এই কুসুম সরোবরে স্নান করে নারদমণি গোপীর রূপ ধারণ করেছিল, আর গোপীর রূপ প্রাপ্ত হয়ে বৃন্দাবনের রাসলীলায় প্রবেশ করেছিল। প্রিয় ভক্ত, একবার ভেবে দেখুন এই কুসুম সরোবরের জল কত পবিত্র। স্বয়ং নারদমণি এসে এই স্থানে স্নান করে গোপীর রূপ প্রাপ্ত হয়েছিল। আর রাধা কৃষ্ণের অনেক প্রেমময়ী লীলা হয়েছে এই কুসুম সরোবরে। প্রতিদিন দুপুর 12টার সময় শ্যাম সুন্দর কৃষ্ণ রাধারানীর সঙ্গে মিলিত হতো এই কুসুম সরোবরে। প্রিয় ভক্ত, এরকম অপ্রাকৃত লীলা হয়েছে এই কুসুম সরোবরে। তো চলুন প্রিয় ভক্ত, আমরা পরিক্রমা করতে করতে এগিয়ে চলি। আমরা এভাবে গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করতে করতে লীলা কথা শ্রবণ করতে চলবো। প্রিয় ভক্ত, আমরা পরিক্রমা করে চলছি অপ্রাকৃত গোবর্ধন মহারাজের। আজ আমরা গোবর্ধন মহারাজের লীলা শ্রবণ করব। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় গোপিকারা এই গিরি গোবর্ধন মহারাজের লীলা বর্ণনা করেছিলেন। ভগবান কৃষ্ণের প্রিয় গোপিকারা বলেছিলেন, এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত হলো গিরি গোবর্ধন। আর গোপিকারা তাদের শ্রী মুখ দিয়ে গিরি গোবর্ধন মহারাজের যে গুণমহিমা করেছে সেই মহিমা আজ আমরা শ্রবণ করব। প্রিয় ভক্ত, আমরা যদি এই গিরি গোবর্ধনের মহিমা শ্রবণ করি তাহলে আমরা অপ্রাকৃত আনন্দ লাভ করব আর ভগবানের প্রেম ভক্তি প্রাপ্ত হব। কেননা এই গোবর্ধন মহারাজ হলো ভগবান কৃষ্ণের হৃদয়। তাই মন দিয়ে এই লীলা কথা শ্রবণ করলে আমরা সম্পূর্ণ গিরি গোবর্ধনের পরিক্রমার ফল লাভ করব। পরিক্রমা করে করে এগিয়ে চলছি আমরা। এখন এসে পৌঁছে গিয়েছি মানসী গঙ্গা। এই সেই বৃন্দাবনের মানসী গঙ্গা। এই মানসী গঙ্গা কিভাবে প্রকট হয়েছে? প্রিয় ভক্ত, বৃন্দাবনের এই মানসী গঙ্গা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মন থেকে প্রকট হয়েছে। যেহেতু মন থেকে প্রকট হয়েছে এই মানসী গঙ্গা, তাই এই স্থানের নাম হয়েছে মানসী গঙ্গা। আমরা জানি এই ধরিত্রীর বুকে গঙ্গা বহিত হয়, আর সেই গঙ্গা ভগবানের চরণ থেকে প্রকাশ হয়েছে। আর বৃন্দাবনের এই মানসী গঙ্গা ভগবানের মন থেকে প্রকাশ হয়েছে। তাই তো এই গঙ্গার মহিমা আরও বেশি, কেননা ভগবানের মন থেকে প্রকাশ হয়েছে। একবার রাধারানী চেয়েছিল মানসী গঙ্গা থেকে জল রাধাকুণ্ডে নিয়ে যাবে। রাধারানী তার গোপিকাদের নিয়ে রাধাকুণ্ডকে বানিয়েছিল। তখন রাধারানী মানসী গঙ্গার জলকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু কৃষ্ণ বলেছিল, হে রাধা, তুমি আমার শ্যামকুণ্ডের জল গ্রহণ করো। তো এই মানসী গঙ্গার এই স্থানে এরকম অনেক প্রেমময়ী লীলা রয়েছে। ভগবানের এক অনন্য ভক্ত সনাতন গোস্বামী এই স্থানে বসে ভজন করত। আর তখন সনাতন গোস্বামীর আশেপাশে খুব মশা ছিল। মশা খুব সনাতন গোস্বামীকে ডিস্টার্ব করত। আর সনাতন গোস্বামী তখন সিদ্ধান্ত নিল, আমি এই স্থান পরিত্যাগ করে অন্য স্থানে গিয়ে ভজন করব। আর স্বয়ং মহাদেব শিব শঙ্কর এসে তাকে বলছিল, হে সনাতন গোস্বামী, আপনি কৃপা করে এই স্থানেই ভজন করুন। এই স্থানে আর একটিও মশা থাকবে না। আর তখন ভগবান মহাদেব শিব শঙ্কর সমস্ত মশাকে এই স্থান থেকে পরিত্যাগ করতে বলেছিল। আর তখন থেকেই এই মানসী গঙ্গার আশেপাশে কোনো মশা নেই। তো এরকম অপ্রাকৃত লীলা রয়েছে এই স্থানে। এই মানসী গঙ্গার জলকে যে পান করে সে কৃষ্ণ প্রেম লাভ করে। প্রিয় ভক্ত, এটি অনেক গোপনীয় একটি কথা, অনেক ভক্তরাই জানে না। অনেকেই গিরি গোবর্ধন পরিক্রমা করে কিন্তু মানসী গঙ্গার সম্পর্কেই জানে না। প্রিয় ভক্ত, আপনারা মনসে এই মানসী গঙ্গার জলকে পান করুন। পরিক্রমা করতে করতে ঠিক মাঝে চলে এসেছি। এই মুহূর্তে রয়েছি গিরি গোবর্ধন মহারাজের মাঝখানে। শ্যামসুন্দর কৃষ্ণ প্রতিদিন এই গিরি গোবর্ধনের তটে অনেক প্রেমময়ী লীলা করেছে। ভগবান কৃষ্ণ সকাল হলেই গাভীদের নিয়ে এই স্থানে লীলা করত। কৃষ্ণের সখারা কৃষ্ণের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো, কখন কৃষ্ণ ঘর থেকে বেরিয়ে আসবে। সমস্ত কৃষ্ণের সখারা তারা কৃষ্ণের জন্য সঙ্গে করে প্রসাদ নিয়ে আসতো আর ঘরের সামনে দাঁড়িয়ে থাকতো। যখন কৃষ্ণ ঘর থেকে বেরোতো তখন কৃষ্ণকে নিয়ে সখারা এই গিরি গোবর্ধন মহারাজের তটে চলে আসতো এবং কৃষ্ণের সমস্ত গাভীরা থাকতো কৃষ্ণের সঙ্গে। গাভীরা এভাবে আগে আগে চলে বৃন্দাবনের যে মাটি, এই মাটিকে একদম সফট করে দিত, নরম করে দিত। দেখুন প্রিয় ভক্ত, বৃন্দাবনের এই মাটি আর সখারা কৃষ্ণকে খুব ভালোবাসে।
তারা ঘর থেকে অনেক রকমের লাড্ডু মিঠা বানিয়ে নিয়ে আসতো তাদের প্রাণের সখা কৃষ্ণের জন্য। কৃষ্ণ ছিল সখাদের প্রাণ আর ব্রজ গোপিকাদের প্রাণনাথ। আর সেই শ্যাম সুন্দর কৃষ্ণের অপ্রাকৃত লীলাভূমি এই বৃন্দাবন ধাম। আর গিরি গোবর্ধন মহারাজ হলো খুব দয়ালু। আর এই গিরি গোবর্ধন লীলা অপ্রাকৃত লীলা। শাস্ত্রে বলা হয়েছে গিরি গোবর্ধন পরিক্রমার মহিমা, যে একবার যদি কেউ গিরি গোবর্ধন পরিক্রমা করে সে ভগবান কৃষ্ণের প্রেম লাভ করে। এবার আমরা যারা অনেক দূরে রয়েছি, আমরা কি করে গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করব? তাই তো ভগবান কৃষ্ণ পরম দয়ালু। ভগবানকে যদি আমরা ঘরে বসেও মন থেকে পরিক্রমা করি, মনটাকে যদি এই বৃন্দাবনে নিয়ে আসি এবং এই ভিডিও দেখে দেখে পরিক্রমা করি, তাহলে ভগবান আমাদের উপরে প্রসন্ন হবে। বৃন্দাবন ধামে এসে যে পরিক্রমা করে ফল লাভ করব, ঘরে বসে একই ফল লাভ করতে পারি শুধুমাত্র ভক্তির মাধ্যমে। তাই প্রিয় ভক্ত, আপনাদের মনটাকে বৃন্দাবন ধামে নিয়ে আসুন এবং আমার সঙ্গে এই পরিক্রমা করে জীবনকে ধন্য করুন। ভগবান ভক্তের হৃদয়ের ভাবকে গ্রহণ করে, প্রেমকে গ্রহণ করে। এবং শাস্ত্রেও বর্ণিত রয়েছে, নারদ পঞ্চরাত্রি গ্রন্থে বর্ণিত রয়েছে যে ভগবানের সেবা দুই প্রকারের হয়, একটা হলো মানসিক আর একটা হলো শারীরিক। তো আমরা এখানে এসে যেটা করব সেটা হলো শারীরিক, আর ঘরে বসে যা কিছু আমরা করব মন থেকে সেটা হলো মানসিক। তো মানসিক সেবাও অনেক উন্নত, কেননা মনটাই হলো আসল। মন যদি বৃন্দাবনে থাকে, শরীরটা যদি অন্য জায়গায় থাকে, কোনো অসুবিধা নেই, ভগবান গ্রহণ করবে। তাই তো মনটাকে নিয়ে আসুন প্রিয় ভক্ত এই বৃন্দাবন ধামে। তো শ্যামসুন্দর কৃষ্ণ এভাবে সকাল হলেই তার সখাদের নিয়ে এই স্থানে লীলা করেছে। আর আজও সেই লীলাভূমি কত সুন্দর দেখুন। এই গিরি গোবর্ধন মহারাজের তটের গাছের ফল, ঝর্ণার জল কৃষ্ণের সখারা খেয়ে থাকতো, কৃষ্ণ খেত। এবং এই সুন্দর সুন্দর ফুল দিয়ে সখারা কৃষ্ণকে সাজাতো। মা যশোদা যদিও কৃষ্ণকে সাজিয়ে দিত, কিন্তু সখারা আবার কৃষ্ণকে সাজাতো। মা যশোদা খুব সুন্দর কৃষ্ণকে সাজাতো। যখন বৃন্দাবনের বনে আসতো কৃষ্ণ, তখন সেই সিঙ্গারকে খুলে আবার নতুন করে সখারা সাজাতো। বৃন্দাবনের গাছের ফুল, লতা পাতা দিয়ে, বিভিন্ন রকমের ফলের জুস দিয়ে সখারা কৃষ্ণকে সাজাতো, কৃষ্ণকে সুন্দর সুন্দর ডট বানাতো। এবং কখনো কখনো ভগবান কৃষ্ণের শরীরে রাধা নাম লিখত। এভাবে সখারা কৃষ্ণকে ভালোবাসতো। এবং গোবর্ধন মহারাজ খুব ভাগ্যবান এই কারণেই, কেননা গোবর্ধন মহারাজ এভাবে কৃষ্ণ আর কৃষ্ণর সখাদের সেবা করার বিশেষ সুযোগ পেয়েছে। যখন কৃষ্ণ এই তটে এসে লীলা করত, তখন সখাদের জন্য গাছের ফুল, ফল, ঝর্ণার জল এই সমস্ত কিছু গিরি গোবর্ধন মহারাজ প্রদান করত সখাদের। এভাবে সেবা করেছে। এবং নন্দ মহারাজের 9 লক্ষ গাভী ছিল, আর সেই যে গাভীর আরও অনেক অনেক বাছুর ছিল, সেই সমস্ত বাছুরদের নিয়ে ভগবান এই তটে লীলা করত। তো সেই লাখো লাখো গাভীদের নিয়ে ভগবান কৃষ্ণ লীলা করেছে। আর সেই সমস্ত গাভীদের ঘাস প্রদান করত গিরি গোবর্ধন মহারাজ। তাই তো প্রিয় ভক্ত, এভাবে কৃষ্ণের সখাদের, কৃষ্ণের গাভীর সেবা করেছে গিরি গোবর্ধন মহারাজ। তাই এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত হয়েছে গিরি গোবর্ধন। গিরি গোবর্ধনের তটে অনেক সুন্দর সুন্দর ঘাস হতো। সেই ঘাস কৃষ্ণের গাভীরা খেত। কৃষ্ণের গাভীরা সেই ঘাস খেয়ে তারা অনেক দুধ প্রদান করত। আর সেই দুধ দিয়েই গোপিকারা ননি মাখন বানাতো। আর কৃষ্ণ গোপিকাদের ঘরে ঘরে গিয়ে ননি মাখন চুরি করে খেত। যদিও এই সংসারে সব কিছু ভগবান কৃষ্ণের, তাও কৃষ্ণ তার শুদ্ধ ভক্ত গোপিকাদের আনন্দ প্রদান করার জন্য তাদের ঘরে ঘরে গিয়ে ননি মাখন চুরি করে খেত। এই ব্রহ্মাণ্ডের সব কিছুর মালিক ভগবান কৃষ্ণ, কিন্তু ভগবান এই লীলা রস আস্বাদন করার জন্য গোপিকাদের ঘরে ঘরে গিয়ে চুরি করত। গোপিকারাও কৃষ্ণকে খুব ভালোবাসত। তারাও ননি মাখন বানিয়ে রাখতো যে কৃষ্ণ এসে খাবে।
কৃষ্ণের জন্য। যদিও তারা কখনো কখনো মা যশোদার কাছে গিয়ে অভিযোগ করতো, তোমার কানহা আমাদের ঘরে এসে ননি মাখন খেয়ে নেয়, কিন্তু মন থেকে তারা চাইতো কৃষ্ণ যেন তাদের ঘরে আসে। তাই তো কৃষ্ণ যখন এই বৃন্দাবন ছেড়ে চলে যায়, গোপিকারা, ব্রজবাসীরা কত কান্না করেছে কৃষ্ণের জন্য, যে হায় রে আমাদের প্রাণ কৃষ্ণ, তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ। আসলে ব্রজবাসীদের প্রাণ হলো কৃষ্ণ। এই সমস্ত ব্রজবৃন্দাবনের লীলা হলো অপ্রাকৃত লীলা। গোপিকাদের ঘরে ঘরে গিয়ে যে ননি মাখন চুরি করে খেত ভগবান, এর মাধ্যমে ভগবান তাদেরকে পরম কৃপা করেছে। এই সেই দুর্লভ স্থান, যে স্থানে সখাদের নিয়ে কৃষ্ণ বসে প্রসাদ খেত। সখারাও ঘর থেকে যা কিছু বানিয়ে আনতো, সেই সমস্ত কিছু কৃষ্ণকে খাওয়াতো। তো একটি স্থানে বসে সখারা কৃষ্ণকে নিয়ে সেই সমস্ত লাড্ডু মিঠা খেত। ভগবান কৃষ্ণকে মাঝখানে রাখতো, আর সখারা চারপাশে গোল হয়ে বসতো। আর এক এক সখা যা কিছু ঘর থেকে বানিয়ে আনতো, সেই সমস্ত কিছু কৃষ্ণকে খাওয়াতো। সখারা একটু খেয়ে টেস্ট করে দেখতো, যেটা সব থেকে সুস্বাদু সেটাই কৃষ্ণকে দিত। এ হলো ব্রজবৃন্দাবনের প্রেম। এখানে ভগবান কৃষ্ণ তার সখাদের সঙ্গে সখ্য রসে প্রেম করে। এখানে কৃষ্ণ তার মাধুর্যমণ্ডিত লীলা করে, কৃষ্ণের সমস্ত ঐশ্বর্য পরিত্যাগ করে বৃন্দাবনে। সখাদের ভগবান কৃষ্ণ এমনভাবে অন্তরঙ্গা শক্তির মাধ্যমে ভুলিয়ে দেয়, সখারা জানেই না যে কৃষ্ণ ভগবান। তারা সব সময় জানে কৃষ্ণ আমাদের সখা। এভাবে কৃষ্ণ তার সখাদের আনন্দ প্রদান করেছে। সখাদের কখনো বুঝতেই দেয়নি যে কৃষ্ণ ভগবান। যদি সখারা বুঝতে পারে যে কৃষ্ণ ভগবান, তাহলে ভগবান কৃষ্ণ কিভাবে এই লীলা করবে? তাই ভগবান তার শক্তির মাধ্যমে সব কিছু ভুলিয়ে দেয়। প্রিয় ভক্ত, গিরি গোবর্ধনের এই তট কত সুন্দর দেখুন। 5000 বছর আগে শ্যামসুন্দর এই স্থানে তার লীলা করেছে, কিন্তু আজও এই স্থানটি কত সুন্দর, প্রাণ জুড়িয়ে যায় দর্শন করলে। আর আমরা গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করে চলছি। শাস্ত্রে বলা হয়েছে যে এই গিরি গোবর্ধন হলো ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়, স্বয়ং শ্যামসুন্দর কৃষ্ণের হৃদয় এই গিরি গোবর্ধন। আর সেই গিরি গোবর্ধনের পরিক্রমা করে আমাদের জীবন ধন্য হচ্ছে। প্রিয় ভক্ত, তো গিরি গোবর্ধন মহারাজ এভাবে কৃষ্ণের সখাদের, কৃষ্ণর গাভীদের সেবা করেছে, তাই তিনি এরকম মহান ভক্ত হয়েছে, ভক্ত শ্রেষ্ঠ হয়েছে। আর ভগবান কৃষ্ণ এই গিরি গোবর্ধন মহারাজকে 7 দিন 7 রাত পর্যন্ত তার শ্রী হস্তে ধারণ করে রেখেছিল। শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত রয়েছে, ব্রজ গোপিকারাও গিরি গোবর্ধন মহারাজের গুণগান করেছে। ভাগবতমে গোপী গীত রয়েছে এবং বেণু গীত রয়েছে। আর সেই বেণু গীতে গিরি মহারাজের মহিমা বর্ণিত রয়েছে। সেখানে গোপিকারা বলেছে যে এই গিরি গোবর্ধন মহারাজ কত ভাগ্যশালী, কত মহান গিরি গোবর্ধন, যে আমরা গোপিকারা কৃষ্ণকে এত ভালোবাসি, তাও কৃষ্ণকে আমরা সবসময় কাছে পাই না। কেননা কৃষ্ণ সকাল হলেই গোবর্ধনের তটে চলে যায় লীলা করার জন্য, আর পুরো দিন গিরি গোবর্ধন কৃষ্ণকে দর্শন করে, কৃষ্ণের সখাদের সেবা করে, কৃষ্ণের সেবা করে। আমরা তো গোপিকারা কৃষ্ণ বিরহে ঘরে বসে থাকি, এবং কৃষ্ণ যখন গোচরণ লীলা করার জন্য যায়, তখন এক পলক কৃষ্ণকে দর্শন করার জন্য এভাবে গাছের আড়ালে লুকিয়ে থাকি। গোপিকারা এভাবে গাছের আড়ালে লুকিয়ে থাকতো, কৃষ্ণ কখন গোচরণ লীলায় যায় একবার কৃষ্ণকে দর্শন করার জন্য। আবার কৃষ্ণ যখন গোচরণ লীলা করে বিকেলবেলা ঘরে ফিরে আসে, তখন আবার গাছের আড়ালে গোপিকারা লুকিয়ে থাকে কৃষ্ণকে দর্শন করার জন্য। কেননা কৃষ্ণের মুখমণ্ডল হলো খুব সুন্দর, এত সুন্দর কৃষ্ণ, সেই কৃষ্ণকে দর্শন করার জন্য এভাবে গোপিকারা গাছের আড়ালে লুকিয়ে থাকতো। তাই গোপিকারা এভাবে বলছিল যে হে সখী, দেখো এই গিরি গোবর্ধন মহারাজ কত ভাগ্যবান, কত মহান, তার ভাগ্যের সীমা কে বর্ণনা করতে পারে। কেননা যে শ্যামসুন্দরকে আমরা এক পলক দর্শন করে এরকম পরম আনন্দ লাভ করি, আর সেই শ্যামসুন্দরকে পুরো দিন এই গিরি গোবর্ধন মহারাজ দর্শন করে, তাহলে সে কত আনন্দ লাভ করে। তাই তো গিরি গোবর্ধনের মহিমার কোনো শেষ নেই। এভাবে ব্রজ গোপিকারা নিজেদের মধ্যে গিরি গোবর্ধনের মহিমা বলছিল। প্রিয় ভক্ত, সত্যি গিরি গোবর্ধন খুব দয়ালু, কেননা এই গিরি গোবর্ধন হলো কৃষ্ণের হৃদয়।
তো গোপিকারা এভাবে সকালে দাঁড়িয়ে থাকতো গাছের আড়ালে কৃষ্ণকে দর্শন করার জন্য। যখন কৃষ্ণ গোচরণ লীলার জন্য যেত তখন কৃষ্ণকে শ্যাম সুন্দর রূপে গোপিকারা দর্শন করত। খুব সুন্দর কৃষ্ণের কেশ, কৃষ্ণের পাগড়ি, আর এক পলক দর্শন করে তারা যেন পরম আনন্দ লাভ করত। এবং কৃষ্ণ যখন গোচরণ লীলা করে ফিরে আসতো নন্দভবনে, তখন কৃষ্ণকে গোপিকারা গৌর সুন্দর রূপে দর্শন করত। কেননা বৃন্দাবনের এই ধূলি কৃষ্ণের মুখমণ্ডলে লেগে কৃষ্ণ যেন গৌর সুন্দর হয়ে যেত। প্রিয় ভক্ত, শ্যাম সুন্দর কৃষ্ণ গৌর সুন্দর হয়ে যেত এই ধুলায়। আর তখন গোপিকারা এক অন্য রূপে দর্শন করত। যখন কৃষ্ণ গোচরণে যেত তখন শ্যাম সুন্দর রূপে দর্শন করত, আর যখন ফিরে আসতো তখন গৌর সুন্দর রূপে দর্শন করত। এভাবে গোপিকারা দর্শন করেও পরম আনন্দ লাভ করত কৃষ্ণকে। কেননা কৃষ্ণ হলো খুব সুন্দর, কোটি কোটি কন্দর্পকেও মোহিত করে ভগবান কৃষ্ণ। তার রূপ এত সুন্দর যে কৃষ্ণ কামদেবকে পর্যন্ত মোহিত করে। আর সেই শ্যাম সুন্দর কৃষ্ণকে দর্শন করার জন্য গোপিকারা এভাবে গাছের আড়ালে বসে থাকতো। আর এই স্থান থেকেই আমি এই গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করে চলছি। আর এই গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করার মাধ্যমে পরম আনন্দ লাভ করা যায়। যদি কোনো ভক্তের হৃদয়ে কোনো রকমের অভিলাষ থাকে, সেই সমস্ত অভিলাষকে গিরি গোবর্ধন মহারাজ পূর্ণ করতে পারে। কেননা এই গিরি গোবর্ধন মহারাজ হলো ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়। ভগবান কৃষ্ণের হৃদয় থেকে প্রকাশিত হয়েছে এই গিরি গোবর্ধন মহারাজ গোলক বৃন্দাবনে। তাই তো গিরি গোবর্ধন এত দয়ালু, এত মহান। ভগবান কৃষ্ণের সবথেকে প্রিয় গোপিকারা, ব্রজ গোপিকারা হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত। সেই ব্রজ গোপিকারা বলছিল যে হে সখী, এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত হলো গিরি গোবর্ধন। কেন? আমরা গোপিকারা কৃষ্ণকে এত ভালোবাসি, তাও কৃষ্ণকে আমরা সবসময় দর্শন করতে পারি না। আর গিরি গোবর্ধন মহারাজ কত ভাগ্যশালী দেখো, কৃষ্ণ সকাল হলেই এই গিরি গোবর্ধনের তটে চলে যায় লীলা করার জন্য, এবং কৃষ্ণের গাভী আর কৃষ্ণের সখাদের সেবা করার সুযোগ পায়। পুরো দিন গিরি গোবর্ধন মহারাজ কৃষ্ণকে দর্শন করে এবং কৃষ্ণের সেবা করার সুযোগ পায়। কিভাবে গিরি গোবর্ধন মহারাজ কৃষ্ণের সেবা করে? গিরি গোবর্ধন মহারাজের তটে যে ফলের গাছ রয়েছে, সেই ফল এবং ঝর্ণার জল কৃষ্ণের সখাদের প্রদান করত গিরি গোবর্ধন মহারাজ, এবং কৃষ্ণের গাভীদের খুব সুন্দর ঘাস খাওয়াতো। এভাবে সেবা করেছে গিরি গোবর্ধন মহারাজ। আর গিরি গোবর্ধন মহারাজ পুরো দিন কৃষ্ণের অপরূপ সুন্দর মুখমণ্ডলকে দর্শন করেছে। যে শ্যাম সুন্দর কৃষ্ণের মুখমণ্ডলকে এক পলক দর্শন করার জন্য গোপিকারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতো, কখন কৃষ্ণ ফিরে আসবে। সেই কৃষ্ণকে অপলক নয়নে পুরো দিন দর্শন পেয়েছে গিরি গোবর্ধন মহারাজ। তাই দেখুন প্রিয় ভক্ত, বৃন্দাবনের যে এই ধুলা কৃষ্ণের মুখে লেগে কৃষ্ণের যে শ্যাম সুন্দর রূপ, সেই রূপ গৌর সুন্দর হয়ে যেত এভাবে। আর রাধারানী আর গোপিকারা বিকেলবেলা কৃষ্ণকে গৌর সুন্দর রূপে দর্শন করতে পারত। খুব সুন্দর কৃষ্ণের পাগড়ি, ময়ূর পাঙ্খ, এবং কৃষ্ণ গৌর সুন্দর হয়ে যেত। আর আমাদেরও সেই সৌভাগ্য হয়েছে। এই কলিযুগে এই ব্রজের কৃষ্ণ, শ্যাম সুন্দর কৃষ্ণ আবার গৌর সুন্দর রূপে এসেছে ভক্ত রূপে। তিনি ভক্ত রূপে এসে এই ব্রজের প্রেমকে দান করেছে। কৃষ্ণ গোলক বৃন্দাবনের প্রেমধন নিয়ে এসেছে। কৃষ্ণ নাম গোলকেরও প্রেমধন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রিয় ভক্ত, এই মহামন্ত্র হলো গোলক বৃন্দাবনের প্রেমধন। আর স্বয়ং শ্যাম সুন্দর কৃষ্ণ নিয়ে এসেছে গৌর সুন্দর রূপে। আর এই মহামন্ত্র যদি আমরা জপ করি তাহলে এই বৃন্দাবন ধামকে আমরা প্রাপ্ত হতে পারি। এই বৃন্দাবন ধাম রাধা কৃষ্ণ থেকে অভিন্ন। যদি বৃন্দাবনকে ভালোবাসি তাহলে রাধা কৃষ্ণকে প্রাপ্ত হব। আর রাধা কৃষ্ণ থেকে অভিন্ন হলো এই বৃন্দাবন ধাম। তাই তো প্রিয় ভক্ত, যে গৌর সুন্দর ভগবান আমাদের পন্থা দিয়েছে কৃষ্ণ নাম জপ করার, সেই নাম আমাদের জপ করা উচিত। এই নাম জপ করলেই আমরা কৃষ্ণকে প্রাপ্ত হব। আর নামের মাধ্যমেই কৃষ্ণ তার সমস্ত শক্তি প্রদান করেছে। নাম হলো চিন্তামণি। তো এই বৃন্দাবন ধামে এভাবে গোপিকারা কৃষ্ণের সঙ্গে এই মধুর মধুর লীলা করেছে। যদিও অপ্রকট লীলা এখনও হয়, কিন্তু প্রকট লীলা ভগবান ৫,৫০০ বছর আগে সমাপ্ত করে তার স্বধামে গিয়েছে। কিন্তু আজও ভগবান এই গিরি গোবর্ধন মহারাজকে রেখে গিয়েছে।
এখনও রয়েছে গিরি গোবর্ধন মহারাজ, যে গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করে আমরা গোলক বৃন্দাবন প্রাপ্ত হতে পারি, কৃষ্ণ প্রেম প্রাপ্ত হতে পারি। তাই তো ভক্তরা এই স্থান থেকে গিরি গোবর্ধন পরিক্রমা করে তাদের জীবনকে ধন্য করে। তাই তো প্রিয় ভক্ত, আমরাও এই গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করে চলছি আর পরম আনন্দ প্রাপ্ত হচ্ছি। হে গোবর্ধন মহারাজ, আপনার সেই চরণ কমলে এই প্রার্থনা, যারা ঘরে বসে তোমার এই পরিক্রমা করছে, এই ভিডিওকে দর্শন করছে, তাদের সকলকে তুমি কৃপা করো গিরি গোবর্ধন মহারাজ। তারা যেন এই নিত্যধাম বৃন্দাবন ধামে এসে তোমার পরিক্রমা করতে পারে এবং ঘরে বসেও তারা এই পরিক্রমা করে যেন তারা সম্পূর্ণ ফল লাভ করে। তুমি তো ভক্তের হৃদয়ের প্রেমকে গ্রহণ করো গিরি গোবর্ধন মহারাজ। তাই তো যে ভক্তরা দূরে বসেও তোমার পরিক্রমা করছে মন থেকে, তাদেরকে তুমি কৃপা করো। প্রিয় ভক্ত, গিরি গোবর্ধন মহারাজ পরম দয়ালু, তিনি অবশ্যই কৃপা করবেন। তো আমরা এভাবে পরিক্রমা করে চলছি, গিরি গোবর্ধন মহারাজের খুব আনন্দ প্রাপ্ত হচ্ছে পরিক্রমার মাধ্যমে। শ্যাম সুন্দর কৃষ্ণ যখন এই বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়েছিল, তখন কৃষ্ণ একবার তার প্রিয় সখা উদ্ধবকে পাঠিয়েছিল বৃন্দাবনে। উদ্ধবকে পাঠিয়েছিল যে, উদ্ধব তুমি যাও বৃন্দাবনে, সেখানে গিয়ে আমার প্রিয় গোপিকাদের, ব্রজবাসীদের তুমি সান্ত্বনা প্রদান করো, তারা আমার বিরহে আছে। আমার প্রিয় সখা, যাও তুমি বৃন্দাবনে যাও। তো উদ্ধব স্বর্গ থেকে পড়াশোনা করে এসেছিল, অনেক জ্ঞানী ছিল। উদ্ধব এসেছিল এই বৃন্দাবনে গোপিকাদের সান্ত্বনা দেওয়ার জন্য। উদ্ধব প্রথমে বুঝতে পারেনি যে এই গোপিকারা হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত। উদ্ধব ভেবেছিল এই গোপিকারা তো গ্রামের মেয়ে, এদেরকে আমি সুন্দর জ্ঞান প্রদান করব। উদ্ধব এভাবে বলছিল, তোমরা কেন কষ্ট পাচ্ছ, কৃষ্ণের জন্য কান্না করছো? আরে কৃষ্ণ আত্মারাম, কৃষ্ণ ভগবান, তোমরা কৃষ্ণকে স্মরণ করো, স্মরণ করার মাধ্যমে তোমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তখন উদ্ধবকে গোপিকারা বলছিল, তুমি আমাদের কষ্ট দূর করতে এসেছো না আমাদের কষ্ট বাড়ানোর জন্য এসেছো? আমরা এর আগে জানতাম কৃষ্ণ আমাদের গ্রামেরই একটি বালক, তাও আমরা কৃষ্ণকে এত ভালোবাসতাম। যখন তুমি এসে বললে যে কৃষ্ণ ভগবান, কৃষ্ণ পরম পুরুষোত্তম, অখিল ব্রহ্মাণ্ডের মালিক, তখন তো আমাদের কষ্ট আরও বেড়ে গেল। আমরা ভেবেছিলাম আমরা স্বর্ণকে হারিয়েছি, কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে আমরা হীরা মাণিক্যকে হারিয়েছি। তো আমাদের কষ্ট দুঃখ তো আরও বেড়ে গেল। তো উদ্ধব এভাবে অনেকভাবে জ্ঞান প্রদান করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু গোপিকাদের প্রেম দেখে উদ্ধব বুঝতে পেরেছিল আসলে উদ্ধব ছিল ভগবানের শুদ্ধ ভক্ত। তিনি প্রথমে যদিও বুঝতে পারেনি, পরবর্তীতে তিনি বুঝতে পেরেছে যে এই গোপিকাদের মতন শ্রেষ্ঠ ভক্ত তো এই জগতে আর কেউ নেই। আমি এদেরকে কি জ্ঞান প্রদান করব? এরা তো অলরেডি ভগবানের মহান ভক্ত, এদের ভক্তির কাছে আমি তো কিছুই নই। এই গোপিকাদের যে ভক্তি, এই ভক্তির তিল পরিমাণও তো আমার মধ্যে নেই। কেননা যেই দিন থেকে কৃষ্ণ গিয়েছে বৃন্দাবন ছেড়ে মথুরায়, সেই দিন থেকেই গোপিকাদের চোখের জল অজর ধারায় বহিত হতো। তাদের চোখের জলে সরোবরের মতন হয়ে যেত গোপিকাদের চোখের জলে। তারা যতই চেষ্টা করতো যে আমরা কৃষ্ণকে ভুলে থাকব, কৃষ্ণকে স্মরণ করে এত কষ্ট পাচ্ছি কৃষ্ণের বিরহে, তাই কৃষ্ণকে ভোলার চেষ্টা করব, কিন্তু তারা ভুলতে পারতো না। যত বেশি ভোলার চেষ্টা করতো তত বেশি মনে পড়তো। তাদের প্রেম ছিল নিত্য প্রেম ভগবানের প্রতি। কেননা গোপিকারা তো ভগবানের নিত্যসিদ্ধ ভক্ত, তারা তো ভগবানের নিত্য সঙ্গিনী, তাই তাদের প্রেমের সঙ্গে কোনো তুলনা হয় না। প্রিয় ভক্ত, তারা যত চেষ্টা করতো কৃষ্ণকে ভোলার জন্য, কিন্তু কৃষ্ণকে কখনো ভুলতে পারতো না। সবসময় মনে পড়তো কৃষ্ণের কথা। কি করে ভুলে থাকে? বৃন্দাবনের এই গোবর্ধনকে দেখলে কৃষ্ণের কথা মনে পড়তো। কেননা এই গোবর্ধনের নিচে তাদের কত মধুর লীলা হয়েছিল। 7 দিন পর্যন্ত কৃষ্ণ এই গোবর্ধনকে ধারণ করেছিল, আর গোপিকারা তখন কৃষ্ণকে অপলক নয়নে দর্শন করেছিল। তাই গোবর্ধনকে দেখলে কৃষ্ণের কথা মনে পড়তো। যমুনার তটে যখন তারা যেত, যমুনার জলকে দেখে কৃষ্ণের কথা মনে পড়তো। কৃষ্ণের গায়ের রং আর যমুনার রং একই রকম ছিল, তাই তারা কিভাবে ভুলে থাকতে পারে কৃষ্ণকে। এবং যখন বৃন্দাবনের তমাল বৃক্ষকে দেখতো, তখনও কৃষ্ণের কথা মনে পড়তো যে তমাল কালো, কৃষ্ণ কালো। কৃষ্ণকে কিভাবে ভুলে থাকবে? বৃন্দাবনের ভ্রমরকে দেখলে কৃষ্ণের কথা মনে পড়তো। ভ্রমরও কালো, কৃষ্ণও কালো। তো কি করে তারা কৃষ্ণকে ভুলে থাকবে? যত তারা ভোলার চেষ্টা করত, তত বেশি তাদের কৃষ্ণের কথা মনে পড়তো।
কেননা বৃন্দাবনের প্রতিটি স্থানে প্রতিটি জায়গায় রয়েছে কৃষ্ণলীলা। প্রিয় ভক্ত, যখন আমরা কেউকে খুব ভালোবাসি আর সেই ভালোবাসার মানুষটি আমাদের কাছে থাকে আর এক সময় সেই মানুষটি আমাদের থেকে দূরে চলে যায়, কিন্তু তার স্মৃতি রয়ে যায়, তার যে অনেক স্মৃতি থাকে সেই স্মৃতি রয়ে যায়, যে সে আমাদের কাছে ছিল, এই স্থানে বসে এরকম আমাদের সঙ্গে কথা বলতো, এই সমস্ত কিছু মনে পড়ে যায়। তখন সেই প্রেমিকার হৃদয়ে আরও কষ্ট হয়, আরও বেশি তার কথা মনে পড়ে। আসলে এই বৃন্দাবনের প্রেম হলো আসল প্রেম। এই প্রেমের মধ্যে কোনো কাম নেই, শুধু রয়েছে অপ্রাকৃত প্রেম ভগবানের। আর এই প্রেমকে বলা হয় বিশুদ্ধ প্রেম। কেননা গোপিকারা হলো চিন্ময়, তাদের শরীর আমাদের মতন জড় নয়। এই জড় শরীরে, আমাদের শরীরে এই কাম ক্রোধ রয়েছে, কিন্তু গোপিকাদের নয়। তো এভাবে গোপিকারা যতই কৃষ্ণকে ভোলার চেষ্টা করত, কিন্তু তারা কখনো কৃষ্ণকে ভুলতে পারতো না। আর কৃষ্ণের জন্য এভাবে অজর ধারায় তারা কান্না করত। আর এতই তারা কৃষ্ণের জন্য কান্না করত, কৃষ্ণের বিরহে, যে গোপিকাদের চোখের জলে বৃন্দাবনের যে বৃক্ষ রয়েছে সেই বৃক্ষ পুষ্টি সাধন হতো। বৃক্ষের গোড়ায় যে জল দেওয়া দরকার, জলের মাধ্যমে বৃক্ষরা বেঁচে থাকতো, তারা পুষ্টি লাভ করতো। আর তারা জল কিভাবে পেত? না, তারা এই গোপিকাদের চোখের জলের মাধ্যমে বেঁচে থাকতো। এত চোখের জল প্রভাবিত হতো গোপিকাদের। তো উদ্ধব এভাবে বলছিল, তোমরা কষ্ট পেও না, দুঃখ পেও না। কিন্তু উদ্ধব যখন গোপিকাদের এই প্রেমের কথা শুনলো, আর গোপিকাদের দেখে এভাবে উদ্ধব শুদ্ধ হয়ে গেল। দেখে গোপিকাদের প্রেম, প্রিয় ভক্ত, উদ্ধব পরিবর্তন হয়েছে। দেখে গোপিকাদের এই অপ্রাকৃত প্রেম, উদ্ধব এভাবে ব্রজ বৃন্দাবনের সমস্ত স্থানে ঘুরে ঘুরে বেরিয়েছে। এবং গোপিকাদের এরকম প্রেম দেখার পরে তিনি যখন যমুনা তটে গিয়েছিল, সেখানে ছিল রাধারানী। রাধারানী সেই স্থানে মূর্ছিত হয়ে পড়ে আছে। কৃষ্ণ প্রেমে, কৃষ্ণের প্রতি এতই প্রেম রাধারানীর, রাধারানী যমুনা তটে অনেক ঘন্টা ধরে অজ্ঞান হয়ে আসে। যখন উদ্ধব কৃষ্ণের সঙ্গে কথা বলে মথুরা থেকে বৃন্দাবনে এসেছিল, তখন কৃষ্ণ উদ্ধবকে তার গলার মালা দিয়েছিল, বনমালা, যাকে বলা হয় বৈজয়ন্তী মালা। বৈজয়ন্তী মালা মানে 5 রকমের আলাদা আলাদা ফুল দিয়ে যে মালাকে বানায় তাকে বলা হয় বৈজয়ন্তী মালা। সেই ভগবানের মালা দিয়েছিল উদ্ধবকে। আর উদ্ধবকে বলেছিল যে উদ্ধব, আমি জানি যে রাধা কোথাও না কোথাও আমার প্রেমে, আমার বিরহে অজ্ঞান হয়ে পড়ে আছে, তাই তাকে জাগানো খুব অসম্ভব, তাকে কোনোভাবেই জাগানো যাবে না। কিন্তু আমার বনমালা যখন তুমি রাধার নাকের সামনে রাখবে, তখন রাধার জ্ঞান ফিরে আসবে। তো উদ্ধব ঠিক তেমনই যমুনার পাশে দেখলো রাধারানী এভাবে অজ্ঞান হয়ে আসে। আর তখন উদ্ধবের মনে পড়েছে সেই কথা। উদ্ধব সেই বনমালাকে রাধারানীর নাকের সামনে রেখেছিল। আর তখন রাধারানী তার চেতনাকে ফিরে পেয়েছিল। আর চেতনাকে ফিরে পেয়ে বলছিল, কোথায় আমার শ্যাম সুন্দর, কোথায় আমার শ্যাম সুন্দর? শ্যাম সুন্দরকে খুঁজে বেরিয়েছিল। আর যখন উদ্ধবকে এভাবে দেখেছিল রাধারানী, তখন রাধারানী বলছিল, উদ্ধব, আমার কৃষ্ণ কোথায়? কেমন আছে আমার কৃষ্ণ? সে সুখে আছে তো মথুরায়? এভাবে রাধারানী কৃষ্ণের কথা জিজ্ঞাসা করেছিল। আর সেই বনমালাকে রাধারানী তার বুকে জড়িয়ে ধরেছে। যে বনমালা শ্যামসুন্দর কৃষ্ণ গলায় ধারণ করেছিল, সেই মালাকে রাধারানী তার বুকে জড়িয়ে ধরে কান্না করছিল। এভাবে ছিল রাধার প্রেম কৃষ্ণের প্রতি। আর সেই রাধারানীকে ছেড়ে কৃষ্ণ মথুরায় গিয়েছিল। তাই ব্রজবাসীরা এভাবে কৃষ্ণ বিরহ থাকতো। কৃষ্ণের প্রতি তাদের অপ্রাকৃত প্রেম ছিল। এই বিরহের মাধ্যমেও তারা এক অপ্রাকৃত আনন্দ লাভ করত। প্রিয় ভক্ত, ব্রজবাসীরা এভাবে কৃষ্ণ যাওয়ার পরে গোবর্ধনের তটে এসে গোবর্ধনের সঙ্গে কথা বলতো। হে গোবর্ধন, কবে আমাদের কৃষ্ণ ফিরে আসবে? কৃষ্ণ বলেছিল, আমি আবার ফিরে আসব। যাবার সময় কৃষ্ণ বলে গিয়েছিল, হে রাধা, হে গোপিকা, আমরা আবার ফিরে আসব। কিন্তু সেই যে গেল, আর তো ফিরে আসলো না কৃষ্ণ। তুমি জানো গোবর্ধন, কবে আমাদের কৃষ্ণ ফিরে আসবে? এভাবে গোবর্ধনের কাছে এসে গোপিকারা কৃষ্ণের কথা জিজ্ঞাসা করত যে, হে গোবর্ধন, একটি বার আমাদের কৃষ্ণের কথা বলো,
কৃষ্ণ কবে ফিরে আসবে। এরকম অপ্রাকৃত প্রেম ছিল। আর উদ্ধব বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে উদ্ধব বুঝতে পারল যে এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত হলো এই গোপিকারা। তাদের থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, তাদেরকে আমি আর কি জ্ঞান প্রদান করব। তো উদ্ধব এভাবে গোপিকাদের প্রেম দেখে অজর ধারায় কান্না করেছিল। কেননা উদ্ধবও ছিল ভগবানের শুদ্ধ ভক্ত, তিনিও ঠিক ভগবানের মতন দেখতে ছিল, খুব সুন্দর ছিল উদ্ধব তখন ভগবানের কাছে প্রার্থনা করলো, হে ভগবান, আমি এই মনুষ্য শরীর চাই না, আমি এই বৃন্দাবনের লতা পাতা হয়ে জন্মগ্রহণ করতে চাই। কেননা আমি যখন এই বৃন্দাবনের লতা পাতা হয়ে জন্মগ্রহণ করব, তোমার প্রিয় ব্রজ গোপিকারা আমার উপরে তাদের চরণ রেখে যাবে, তখন আমি তাদের চরণ ধুলি লাভ করব। আর গোপিকাদের চরণ ধুলি হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ। কেননা আমি এই জগতে গোপিকাদের মতন এরকম ভক্ত আর কোথাও দেখিনি। উদ্ধব তো পরম জ্ঞানী, পরম শুদ্ধ ভক্ত, তিনি এই সিদ্ধান্ত করেছে যে গোপিকারা হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত, তাদের থেকে শ্রেষ্ঠ ভক্ত আর কেউ নেই। উদ্ধব স্বর্গলোকে পড়াশোনা করেছে, পিএইচডি লাভ করেছে স্বর্গ থেকে। তিনি বলেছেন যে গোপিকাদের থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। আর এই গোপিকারা এই বৃন্দাবনের ভূমিতে কৃষ্ণ বিরহে কান্না করেছে। আসলে যখন প্রিয় মানুষটি আমাদের কাছ থেকে চলে যায়, তখন সেই জানে সেই ব্যথা, রাধারানী আর গোপিকারাই জানে তাদের ব্যথা। আমরা যদি কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণের জন্য কান্না করি, তাহলে একটু একটু করে আমরা অনুভব করতে পারবো কত বিরহ তারা ছিল, কত কষ্টে তারা ছিল কৃষ্ণের জন্য। তাই তো প্রিয় ভক্ত, আমরা যদি এভাবে ব্রজ গোপিকাদের পদাঙ্গ অনুসরণ করে কৃষ্ণকে ভালোবাসি, তাহলে জীবনে পরম সার্থকতা লাভ করব। আর এই গোবর্ধন মহারাজের পরিক্রমা করে আমাদের জীবন ধন্য হচ্ছে। আমরা পরিক্রমা করে চলছি আর ভগবানের অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করছি। এই লীলা শ্রবণ করলে হৃদয় সম্পূর্ণ পবিত্র হয়ে যায়। ভগবানের কথা অমৃত হলো তপ্ত জীবনও। ব্রজ গোপিকারা ভাগবতমে বলেছেন, হে কৃষ্ণ, তব কথামৃত তপ্ত জীবন। ব্রজ গোপিকারা বলছিল, হে কৃষ্ণ, তুমি তো চলে গিয়েছো আমাদের ছেড়ে, কিন্তু তোমার কথা অমৃত নিয়ে আমরা বেঁচে আছি। প্রিয় ভক্ত, গোপিকারা জীবন ধারণ করেছিল কিভাবে? না, কৃষ্ণের কথা শ্রবণ করে, একসঙ্গে বসে কৃষ্ণের কথা বলতো, কৃষ্ণের লীলা তারা শ্রবণ করত। আর তাদের জীবন ছিল এই কৃষ্ণের কথা। কৃষ্ণের কথার মাধ্যমেই তারা জীবনের পরম আনন্দ লাভ করত। তাই তো বলা হয়, তব কথা অমৃত তপ্ত জীবন। প্রিয় ভক্ত, পরিক্রমা করতে করতে ঠিক আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গিয়েছি উদ্ধব কুণ্ড। এটি হলো বৃন্দাবনের উদ্ধব কুণ্ড। উদ্ধব ভগবানের কাছে প্রার্থনা করেছিল যে, হে ভগবান, আমাকে এই উদ্ধব কুণ্ডের পাশে গুল্মলতা বানিয়ে দাও। কেননা তোমার প্রিয় গোপিকারা যখন এই স্থান দিয়ে যাবে, তাদের দুর্লভ চরণ ধুলি আমি প্রাপ্ত হব। তাই আমাকে এই উদ্ধব কুণ্ডের এই স্থানে গুল্ম তরুলতা বানিয়ে দাও। আজও উদ্ধব এই উদ্ধব কুণ্ডের পাশে এই স্থানে এখনও উদ্ধব ভগবানের ভক্তি করে এবং ভগবান কৃষ্ণের প্রিয় গোপিকারা যখন এই স্থান দিয়ে যায়, তখন উদ্ধব তাদের চরণ ধুলি প্রাপ্ত হয়। প্রিয় ভক্ত, বৃন্দাবনে আজও যে পবিত্র ধুলা রয়েছে, সেই ধুলা হলো রাধারানী আর গোপিকাদের চরণ ধুলি। দুর্লভ বৃন্দাবনের ধুলা যদি আমরা মাথায় লাগাই, তাহলে আমরা মুক্তি প্রাপ্ত হতে পারি, কৃষ্ণ প্রেম লাভ করতে পারি। প্রিয় ভক্ত, আমরা পুরো গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করে এখন ঠিক সেই রাধা কুণ্ডে এসে পৌঁছে গিয়েছি। প্রায় ওই দূরে দেখা যাচ্ছে রাধা কুণ্ড। দেখুন প্রিয় ভক্ত, আমরা সকালবেলা এই স্থান থেকেই পরিক্রমা শুরু করেছিলাম, আর এখন সেই রাধা কুণ্ডে এসে পরিক্রমা সমাপ্ত করলাম। এখন আমরা উপর থেকে ড্রোন ক্যামেরার মাধ্যমে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডকে দেখতে পাচ্ছি। ঠিক এই স্থান থেকে আমরা পরিক্রমা শুরু করেছিলাম এবং এই স্থানে এসেই আমরা পরিক্রমা সমাপ্ত করলাম। শ্রীমতী রাধারানীর কৃপায় আমাদের পরিক্রমা সম্পূর্ণ হলো। এই রাধাকুণ্ড হলো স্বয়ং রাধারানীর থেকে অভিন্ন, আর শ্যামকুণ্ড হলো শ্যাম সুন্দর কৃষ্ণ থেকে অভিন্ন। রাধারানী তার শতকোটি গোপিকাদের নিয়ে এই রাধাকুণ্ড বানিয়েছিল, আর শ্যামকুণ্ড স্বয়ং ভগবান শ্যাম সুন্দর নিজে বানিয়েছিল।
শ্যামকুণ্ডকে বানিয়ে শ্যামসুন্দর ভগবান এই পৃথিবীর সমস্ত তীর্থকে আহ্বান করেছিল, আর সমস্ত তীর্থ শ্যামকুণ্ডের জলে প্রবেশ করেছিল। আর অবশেষে সেই শ্যামকুণ্ডের জল আর রাধাকুণ্ডে প্রবেশ করেছিল। আর রূপক গোস্বামী তার গ্রন্থে বর্ণনা করেছে, এই জড়জগতের উপরে রয়েছে চিৎজগৎ, আর চিৎজগতের সর্বশ্রেষ্ঠ স্থান হলো বৈকুণ্ঠ, আর বৈকুণ্ঠ থেকে আরও শ্রেষ্ঠ হলো অযোধ্যাপুরী, আর সেই অযোধ্যার থেকেও আরও শ্রেষ্ঠ হলো দ্বারকা, আর সেই দ্বারকা থেকেও আরও শ্রেষ্ঠ হলো মথুরা মণ্ডল, আর সেই মথুরা মণ্ডল থেকে আরও শ্রেষ্ঠ হলো বৃন্দাবন, আর সেই বৃন্দাবন থেকেও আরও শ্রেষ্ঠ হলো গিরি গোবর্ধন মহারাজ, আর সেই গিরি গোবর্ধন মহারাজের দুটি চোখ হলো এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড। এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড হলো এই জগতের সবথেকে পবিত্র, সবথেকে শ্রেষ্ঠ স্থান, কেননা রাধাকুণ্ড রাধারানীর থেকে অভিন্ন, আর শ্যামকুণ্ড শ্যামসুন্দর কৃষ্ণ থেকে অভিন্ন। প্রিয় ভক্ত, আমরা আশা করি আমরা এই গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করে রাধারানীর বিশেষ কৃপা লাভ করেছি। আমরা গিরি গোবর্ধন মহারাজের চরণে প্রার্থনা করে এই নিবেদন করি, হে গিরি গোবর্ধন মহারাজ, আমরা হৃদয় দিয়ে তোমার পরিক্রমা করেছি, কৃপা করে পরিক্রমার সম্পূর্ণ ফল আমাদের প্রদান করো। হে ভগবান গিরি গোবর্ধন, আমাদেরকে কৃষ্ণ প্রেম দান করো, কেননা তুমি হলে এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত। তুমি যদি আমাদের উপরে কৃপা করো তাহলে আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারি। প্রিয় ভক্ত, এভাবে গিরি গোবর্ধন মহারাজের কাছে প্রার্থনা করুন। তো আমরা ঠিক সকালবেলা এই স্থান থেকে পরিক্রমা শুরু করেছিলাম, আর এখন ঠিক বিকেল হয়েছে, আর আমাদের পরিক্রমা সম্পূর্ণ হলো। এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডে এসে আমাদের পরিক্রমা সম্পূর্ণ হলো। অনেক অনেক আনন্দ লাভ করেছি আজ আমরা গিরি গোবর্ধনের পরিক্রমা করে। আর গিরি গোবর্ধন মহারাজ এতই কৃপালু, এতই দয়ালু, আশা করি গিরি গোবর্ধন ভগবান তার সম্পূর্ণ কৃপা আপনাদের সকলের প্রতি বর্ষিত করবে, এবং সেই কৃপার মাধ্যমে আমরা ভগবানের অনন্য ভক্তি প্রেম লাভ করব। তো আজ আমরা এভাবে জীবনের একটি গুরুত্বপূর্ণ ভক্তিকে সম্পূর্ণ করলাম এবং ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হলাম। প্রিয় ভক্ত, আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। রাখবেন নিজেদের অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে। জয় জয় গিরি গোবর্ধন মহারাজ কি, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কি, রাধা গিরিধারী ভগবান কি জয়।